আসসালামু আলাইকুম। আবার এসে গেছি আপনাদের মাঝে। আজকে আপনাদের নিয়ে এসেছি মুরগি সুস্থ রাখার সকল উপায়। তো আসলে যারা ভিডিওটা শুরু থেকে দেখতেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে মুরগির সম্পূর্ণ পরিচর্যা, তাহলে আর কোনো দিন আপনার মুরগির সমস্যা হবে না, রোগবালাই হবে না, মুরগি সবল সুস্থ থাকবে, বৃদ্ধি পাবে। আসলে আমরা যারা মুরগি পালন করি শুধুই বাস পালন করে যাচ্ছি আর লসের পাল্লায় পড়তেছি, কারণ একটাই, আমরা সঠিক সময়ে সব কিছু করি না। আর সব কিছু এটার রোগ প্রতিরোধের জন্য কী কী করতে হইব, কী রোগ হইলে কী করতে হবে, সব কিছু এ টু জেড মুরগি সুস্থ থাকার জন্য, এই জন্য এ টু জেড এটার মধ্যে আছে। তো আসলে আপনারা না টেনে দেখবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। বাস। তো এই যে মুরগিগুলো আসলে আমার মুরগিগুলো এই যে খাবার খাচ্ছে, তা আসলে একটাই, সব কিছুরই একটা প্রয়োজন, সব কিছুরই রুচির প্রয়োজন, খাদ্যর চাহিদা থাকতে হবে, হজম শক্তি বৃদ্ধি পাইতে হবে, কৃমি মুক্ত থাকতে হবে, সবল সুস্থ থাকতে হবে, তাহলে মুরগিটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমরা দেখি যে না, শুধু বাস পালনই করলাম আর এটার কোনো কিছুই করলাম না, তাহলে আসলে মুরগি সুস্থ রাখার সম্ভব হয় না। রোগবালাই হয়, রোগবালাই হইলে মুরগি মারা যাচ্ছে। তো সর্বপ্রথমে আমাদের যখন দেখব যে মুরগি ঝুমাচ্ছে, তাহলে অবশ্যই যখন সহজ পদ্ধতি যে আমরা ভ্যাকসিন ছাড়াই আমরা লালন পালন করতে পারি যদি একটু খেয়াল খুশিতে মুরগি পালন করি। তো আসলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে নাপা সিরাপ বাজারে পাওয়া যায়। তো এই সিরাপটা হয়তো 20 টাকা, কোনো অঞ্চলে 25 টাকা নেয়। যখন ও জীবাণু শুরু করে তখন ওই সিরাপটা এনে এক এক ফোঁটা করে বাচ্চাদের আর বড়দের 2 থেকে 3 ফোঁটা করে নিয়মিত 3 দিন বাস সকাল বিকাল খাওয়াই দিবেন। সকালে মুরগি ছাড়ার আগে খাওয়াইবেন, আর সন্ধ্যায় মুরগি যখন ঘুমাতে যাবে তখন ওই টাইমে খাওয়াবেন। আর নিয়মিত খাদ্যের মধ্যে খাদ্যের তালিকা হচ্ছে, আপনারা অবশ্যই যদি মুরগি ছেড়ে না পালেন, বাঁধা অবস্থায় পালেন, তাহলে কিছু দুবা ঘাস কি অন্যান্য গাছের লতা পাতা এগুলো আইনা দিবেন, যে মুরগি এগুলো খাইলে মুরগি সবল সুস্থ থাকে, রোগবালাই রোগ জীবাণু হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর যদি ছেড়ে পালেন তাহলে এগুলোর প্রয়োজন নাই, তাহলে খাদ্যের মধ্যে রাখতে হবে আপনাদের গম, এই তারপর রেডি ফিট আছে, তারপর চাল ভাঙ্গা যেটাকে আমরা খুদ বলে থাকি, তারপর এগুলাই, তারপর কিছু ভুসি মেখে এভাবে দিলে বাস মুরগি খুব পছন্দ করে খায়, মুরগির বৃদ্ধি পায়। তো সীমিতভাবে এত না, যাতে আমরা মুরগি থেকেই খাদ্যর হিসাবটা বেশি করতে হবে, না হয়তো লসই। তো এগুলাই তো আসলে আমার চ্যানেলে সম্পূর্ণ সব কিছু মুরগির ভিডিও আছে। মুরগির প্রথম বাচ্চা দিলে কি করতে হবে, মুরগির কতদিন পর কি কি করতে হবে, মুরগিকে কি খাবার দিলে কি হবে, মুরগি কত বছরে কি করতে হয়, সব কিছু আছে। তারপর আমি এটার মধ্যে বলতেছি যে মুরগি যখনই মুরগির বাচ্চা হবে, মুরগির বাচ্চাগুলা যখন একটু বড় হবে তখন একটু এটার খাবারটা দাবার এইভাবে দিতে হবে নিয়মিত। দেখা গেছে কি রোগ প্রতিরোধের জন্য হলুদ দিয়ে, তারপর হলুদ এবং আদা এগুলা মিক্স করে বেটে পেষে তারপর এগুলা খাদ্যর সাথে মিক্স করে দিতে হবে। তো এটা দিলে কি হবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, মুরগি আর সমস্যা হবে না, রোগবালাই সহজে আসবে না। আর বিশেষ করে আমাদের অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে মুরগি পালায় সহজ, যদি আমরা সঠিক নিয়মে সব কিছু করি। তো এটাই সব সময় মাথায় রাখতে হবে, সব সময়, যে আমরা শুধু
ভিডিও দেখেই গেলাম, আসলে কোনো কিছুই কার্যকরী করলাম না এগুলাই। তো আমি বিশেষ করে এখন আমি ছোট বাচ্চাগুলারে খাঁচায় বন্দি করে লালন পালন করি, কারণ খাঁচায় বন্দি করে পারলে কি হয় যে চিল আছে, তারপর বেজি, অনেক কিছু আক্রমণ করে। তো এগুলো হাত থেকে রক্ষার জন্য খাঁচার মধ্যে রাইখা মুরগি পালন করলে তাহলে মুরগি সমস্যা হবে না, মুরগি ঝিমাবে না, মুরগির কোনো কোনো কিছু নষ্ট ক্ষয়ক্ষতি করতে পারবে না। আর আমাদের যে মিনারেল, আয়রন, প্রোটিন সব কিছুই কিন্তু মুরগির প্রয়োজন। আমাদের মানুষের যেমন প্রয়োজন, মুরগিও একটা দেহ রক্তে মাংসে গড়া, ওইটারও সব কিছু প্রয়োজন। তো সব কিছুই আমরা সব সময় নিয়মিত সব কিছু খাদ্য দিতে হবে, তাহলে এই মুরগিগুলো সব কিছু পাইবে। তার মধ্যে অসুস্থ হলে চিকিৎসা তো আছেই, প্রত্যেকটার চিকিৎসা আছে, কখন কোন রোগের কোন চিকিৎসা সব কিছু আমার চ্যানেলে, আমার ভিডিওতে আছে। তো আসলে আমাদের বাংলাদেশে সবচেয়ে মূলত হচ্ছে আমরা ফার্ম নিয়ে ব্যস্ত। আসলে ফার্মের মুরগা ততটাই আনা, দেশি মুরগার যে একটা আমাদের এখন বর্তমানে খুবই সংখ্যক দেশি মুরগা হচ্ছে না, কারণ একটাই, আমরা সঠিকভাবে সব কিছু করতেছি না। আমার মুরগিগুলা মাসাল্লাহ খুব সবল সুস্থ থাকে, শুধু একটাই, নিয়মিত সব কিছু আমি পালন করি। মুরগির কখন কি প্রয়োজন, কখন কি করতে হবে সব কিছুই আমরা করি। তো এটাই হচ্ছে নিয়ম প্রকৃতপক্ষে, মুরগির সঠিক টাইমে সব কিছু করা। আর পানি খাবারের জন্য পানির মধ্যে অনেক কিছু মিক্স করতে হয়, অনেক সময় দেখা গেছে আদার রস, লেবুর রস, বা যখন যেটার প্রয়োজন এটা করতে হবে, করলে হবে কি তাহলে মুরগির আর সমস্যা হবে না। আসলে আমরা ভ্যাকসিন বলতে যা বুঝি, ভ্যাকসিনটা আসলে আমরা সবাই দিতে পারি না বা হয়ে ওঠে না। তো তার জন্য তো আসলে একটা বাজারে রেনামাইসিন পাওয়া যাচ্ছে, তারপর শক্তি বলতে একটা ফাইল পাওয়া যাচ্ছে মুরগির, এগুলা প্রতিনিয়ত আপনারা 15 দিন পর পর ডোজটা দেন, রোগবালাইয়ের অপেক্ষা না করে সুস্থ থাকুক তারপরও ওগুলো খাওয়ান 15 দিন পর পর, তাহলে রোগবালাই আসবে না। আর যদি রোগবালাই চলে আসে তো ওই যে সর্বপ্রথম বলছিলাম আমি, ওই সিরাপটা আপনারা খাওয়াবেন 2-3 ফোঁটা করে, বাচ্চাদেরকে 1 ফোঁটা 2 বেলা সকাল বিকাল, আর বড়োদেরকে 2 থেকে 3 ফোঁটা সকাল বিকাল, নিয়মিত 3 দিন। আমি যে সিরাপটার নাম বলছি এই সিরাপটা এনে আপনারা খাওয়াইবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, যদি মুরগির রোগবালা হয়ে যায়। আর যদি মুরগি সুস্থ থাকে তাহলে সুস্থ থাকার অবস্থায় আপনারা অবশ্যই রেনামাইসিন ট্যাবলেটটা পাউডার করে খাদ্যর সাথে মিক্স করে 15 দিন পর পর নিয়মিত খাওয়াবেন, তাও খাদ্য তালিকায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ হবে না। আর যখন ছোট থাকে তখন যদি আপনারা ওই যে বলছিলাম খাদ্যের সাথে কীভাবে আদা রসুন এবং হলুদ কীভাবে খাওয়াইতে হয়, কতটুকু পরিমাণ খাওয়াইতে হয়, ওইভাবে খাওয়াইলে তাহলে মুরগিটা প্রথম ডোজ হয়ে যায় রোগবালাই প্রতিরোধের, ওই ডোজটাই আজীবন থাকে, ওই ডোজটা থাকলে রোগবালাই কম আসবে, রোগবালাই সহজে আসবে না। তো এই হচ্ছে আমাদের সকল সঠিক পদ্ধতি। তো এই যে মুরগির বাচ্চা, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মুরগির সর্বপ্রথম বাচ্চা কিন্তু আপনারা অন্তত 24 ঘন্টা যেখানে বাচ্চা দিবে এখান থেকে নামাইবেন না, কারণ ওই টাইমে মুরগির যে নাভিটা একদম কাঁচা থাকে, আর ওই কাঁচা অবস্থায় যদি নাভিটা কোনো পানিতে ময়লাতে লাগে বা জীবাণু তৈরি হয়ে যায়, রোগ ব্যারাম তৈরি হয়, তখন জীবাণু রোগ হয়, ঠান্ডা রোগ হয়, কৃমি হয়, অনেক ধরনের আক্রমণ করে। তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন, মুরগি ডিম থেকে ফোটার পর 24 ঘন্টা মুরগিকে কখনো ঠান্ডা স্থানে রাখা যাবে না, শুকনো স্থানে রাখতে হবে, পেপার বিছাইয়া বা যে কোনো বা পাটের যে চটগুলা ওইগুলা বিছাইয়া ওইগুলাতে রাখতে পারেন, যে কোনোভাবে, বা শুকনা অবস্থায় থাকলেই হবে, যাতে কোনো ঠান্ডা আক্রমণ না করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে মুরগিটা যখন বৃদ্ধি পাবে তখন আর রোগবালা এটা কাছে আসবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো পাশাপাশি অবশ্যই সর্বপ্রথম মুরগির খাদ্যের তালিকায় রাখতে হবে চিনির পানি, লেবুর পানি, এগুলা। আর এগুলা ভিডিও অবশ্যই আলাদাভাবে দেওয়া আছে,
তারপরও আপনারা আর মুরগির যে কি কার কোন সমস্যাটা সমাধান হচ্ছে না আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব এবং কি মুরগি যাতে সুস্থ হয়ে যায়, আল্লাহ পাক সুস্থ করে দেয়, ওই চেষ্টাই করব। ওই কোন রোগের কোন ওষুধটা দিতে হবে এটা আমি ইনশাল্লাহ আপনাদের বলে দেব। যদি কারো কোনো এরকম আমার কে জানাবেন এরকম সমস্যায় পড়েন যে আমি এই করতেছি তারপর রোগবালাই যাচ্ছে না, সমস্যায় থেকে যাচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমি সমাধানের চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।